হাই এভরিওয়ান, আই এম সুব্রত। ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল টিচিং। তো গাইস, আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিউচার টেন্স। তো গাইস, আগের দুটি ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো যদি তোমরা ওই দুটি ভিডিও না দেখে থাকো তো আজকের ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিও দুটির লিঙ্ক দেওয়া থাকবে। তো প্লিজ বন্ধুরা, আগের দুটি ভিডিও অবশ্যই দেখুন, কারণ আগের দুটি ভিডিওতে পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে পুরোপুরিভাবে পুরোটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। তো গাইস, আজকের ভিডিওটা এবং আগের দুটি ভিডিওটা যদি আপনারা পুরোটাই দেখে থাকেন তো টেন্স নিয়ে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। তো গাইস, আজকের ভিডিও হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে ভবিষ্যতে আমরা যে কাজগুলো করব সেটা হবে ফিউচার টেন্স। ভবিষ্যৎকালের জন্য, ভবিষ্যৎ সময়ে যে কাজগুলো আমরা করব সেই ক্রিয়ার কালগুলোকে আমরা ফিউচার টেন্স বলবো। তো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সকেও আমরা চারটি ভাগে ভাগ করি। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে সাধারণ ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে সাধারণ ভবিষ্যৎকাল। সে খেলবে, সে খেলবে মানে ভবিষ্যতে সে খেলবে, তো সেটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। নেক্সট আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল। ঘটমান ভবিষ্যৎকাল মানে ভবিষ্যতে যে কাজটা তখনই কন্টিনিউ হবে বোঝাবে, এরকম যদি ক্রিয়ার কাল বা সময় বোঝায় তো সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে যে কাজটা কন্টিনিউ হবে। ফিউচার ইনডিফিনাইট ঘটমান ভবিষ্যৎকাল। ঘটমান ভবিষ্যৎকাল। নেক্সট আছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় ধরে যে কাজ বোঝাবে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় ধরে যদি কোনো কাজ চলবে বা থাকবে বা করবে বোঝায় তো সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকবে এরকম যদি বা করতে থাকবে এরকম বোঝায় তো সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত ভবিষ্যৎকাল। নেক্সট আসছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটমান ভবিষ্যৎকাল, পুরা ঘটমান ভবিষ্যৎকাল। পুরা ঘটমান ভবিষ্যৎকাল মানে ভবিষ্যতে কোনো দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলতে থাকবে বা করতে থাকবে বা করবে বোঝালে তো সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটমান ভবিষ্যৎকাল, পুরা ঘটমান ভবিষ্যৎকাল মানে ভবিষ্যতে কোনো দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝালে তো সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো গাইস, এইবার আমরা আলোচনা করব ফিউচার টেন্সের প্রতিটা পার্ট নিয়ে। ফিউচার টেন্সের প্রত্যেকটা পার্ট নিয়ে, ফিউচার টেন্সের প্রতিটা পার্টকে কোন কোন সময়কালকে ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ফিউচার টেন্সের প্রতিটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে ভবিষ্যতে যা ঘটবে, ভবিষ্যতে যা কিছু ঘটবে সেটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। মানে যা ঘটবে, যা ভবিষ্যতে ঘটবে। যা ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজ বোঝালে সেটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সে একটা এক্সাম্পল নিয়েছি, ইউ উইল কমপ্লিট দ্য হোম টেক্স। ইউ উইল কমপ্লিট দ্য হোম টেক্স মানে তুমি বাড়ির কাজ শেষ করবে, তুমি বাড়ির কাজটা শেষ করবে। তো বাড়ির কাজটা ভবিষ্যতে সে শেষ করবে, তাই হবে এটা এখানে হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে ভবিষ্যতে যা কিছু ঘটবে, তাই এখানে বলেছে ইউ উইল কমপ্লিট দ্য হোম টেক্স মানে তুমি বাড়ির কাজটা শেষ করবে, তুমি বাড়ির কাজ শেষ করবে। তুমি বাড়ির কাজ শেষ করবে, তুমি বাড়ির কাজ শেষ করবে, এটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স, এটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স।
তো নেক্সট আমরা আসবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে যা কিছু ঘটতে থাকবে, ভবিষ্যতে যা কিছু ঘটতে থাকবে মানে ভবিষ্যতে যে কাজটা কন্টিনিউ হবে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে যে কাজটা ঘটতে থাকবে মানে ভবিষ্যৎকালে যে কাজটা কন্টিনিউ হবে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে যা ঘটতে থাকবে, ভবিষ্যতে যা ঘটতে থাকবে, ভবিষ্যতে যা কিছু ঘটতে থাকবে এমন কোনো কাজ বোঝালে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে যা কিছু ঘটতে থাকবে এমন কিছু বোঝালে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে এক্সাম্পল নিচ্ছি, ইউ উইল বি কমপ্লিট দ্য হোম টেক্স। ইউ উইল বি কমপ্লিট দ্য হোম টেক্স মানে তুমি বাড়ির কাজ করতে থাকবে, তুমি বাড়ির কাজ করতে থাকবে, তুমি বাড়ির কাজ করতে থাকবে। ইউ উইল বি কমপ্লিটিং দ্য হোম টেক্স। ইউ উইল বি কমপ্লিটিং দ্য হোম টেক্স মানে তুমি বাড়ির কাজ করতে থাকবে, তুমি বাড়ির কাজ করতে থাকবে। ইউ উইল বি কমপ্লিটিং দ্য হোম টেক্স মানে তুমি বাড়ির কাজ করতে থাকবে। এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট আমরা আসি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ভবিষ্যৎ। ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যৎকালে যে কাজটা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটতে থাকবে এমন বোঝালে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে যে কাজটা নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে যে কাজটা নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল, ইউ উইল হ্যাভ কমপ্লিট দ্য হোম টেক্স বাই দ্য ইভিনিং মানে তুমি সন্ধ্যার মধ্যে এই কাজটা শেষ করবে, তুমি সন্ধ্যার মধ্যে এই কাজটা শেষ করবে। ইউ উইল হ্যাভ কমপ্লিট দ্য হোম টেক্স বাই দ্য ইভিনিং মানে তুমি সন্ধ্যার মধ্যে বাড়ির কাজটা শেষ করবে, তুমি সন্ধ্যার মধ্যে বাড়ির কাজটা শেষ করবে। এখানে একটা নির্দিষ্ট সময় বুঝিয়ে দিচ্ছে যে এই নির্দিষ্ট সময় মানে ধরো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলে দিচ্ছে যে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে এই কাজটা তুমি শেষ করবে, মানে সন্ধ্যার মধ্যে তুমি এই কাজ শেষ করবে। এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে সেই কাজটা শেষ করবে। তো এমন কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো কিছু কাজ বোঝায় ভবিষ্যৎকালে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। নেক্সট আসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যৎকালে যে কাজটা দীর্ঘ সময় ধরে ঘটতে থাকবে, ভবিষ্যৎকালে যে কাজটা দীর্ঘ সময় ধরে ঘটতে থাকবে এমন কোনো কিছু কাজ বোঝালে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যা দীর্ঘ সময় ধরে ঘটতে থাকবে, যা দীর্ঘ সময় ধরে ঘটতে থাকবে এমন কোনো কিছু কাজ বোঝালে যে কাজটা ভবিষ্যৎকালে দীর্ঘ সময় ধরে ঘটতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উইল হ্যাভ বিন কমপ্লিটিং দ্য হোম টেক্স ফর অ্যান আওয়ার। ফর অ্যান আওয়ার মানে তুমি বাড়ির কাজটা 1 ঘন্টা ধরে করতে থাকবে, তুমি বাড়ির কাজটা 1 ঘন্টা ধরে করতে থাকবে। তুমি 1 ঘন্টা ধরে বাড়ির কাজ
থাকবে। তো এখানে একটা নির্দিষ্ট সময় বা কোনো কিছু মেনশন না করে বলেছে যে দীর্ঘ সময় ধরে, মানে ভবিষ্যৎকালে দীর্ঘ একটা সময় ধরে যে কাজটা চলতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এভরিওয়ান, এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স মানে সাধারণ ভবিষ্যৎকাল। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের যে এক্সাম্পলটা নিয়েছি, ফিউচার ইনডিফিনিট টেন্সের যে এক্সাম্পলটা, মাদার উইল রিড দ্য রামায়ণ। মাদার উইল রিড দ্য রামায়ণ মানে মা রামায়ণ পড়বেন, মা রামায়ণ পড়বেন। তো এখানে বলেছে যে মা রামায়ণ পড়বে, মা এখন রামায়ণ পড়া কাজটা শুরু করেনি, ভবিষ্যতে শুরু করবে এবং সে কাজটা করবে। তো সেই ক্ষেত্রে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। মাদার উইল রিড দ্য রামায়ণ মানে মা রামায়ণ পড়বেন। মাদার উইল রিড দ্য রামায়ণ, মাদার উইল রিড দ্য রামায়ণ মানে মা রামায়ণ পড়বেন। মা এখন রামায়ণ পড়া কাজটা শুরু করেনি কিন্তু ভবিষ্যতে শুরু করবে। তো সেক্ষেত্রে হবে, এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এবার আমরা গাইস এইবার আমরা বলবো ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গঠন। ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গঠন, ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স গঠন মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স মানে ফার্স্টে কী বসবে, ফার্স্টে সাবজেক্ট বসবে কি অবজেক্ট বসবে, কি লাস্টে সাবজেক্ট বসবে কি অবজেক্ট বসবে। তো সেইটা নিয়ে আমরা আলোচনা করবো। ফিউচার ইনডিফিনিট টেন্সে ফার্স্টে বসবে সাবজেক্ট, ফার্স্টে বসবে সাবজেক্ট, সাবজেক্ট মানে কর্তা। তো কর্তা, তারপরে বসবে শ্যাল বা উইল, ফার্স্টে বসবে সাবজেক্ট, তারপর বসবে শ্যাল বা উইল, তারপর বসবে ভার্বের V1 ফর্ম। ভার্বের V1 ফর্ম মানে মেন ভার্বটাই বসবে। তারপর বসবে অবজেক্ট, তারপর বসবে অবজেক্ট। অবজেক্ট মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স, যেগুলো সেন্টেন্সে থাকবে তো সেইগুলো বসবে। ফার্স্টে এখানে আমি যে এক্সাম্পলটা নিয়েছি, মাদার উইল রিড দ্য রামায়ণ মানে মা রামায়ণ পড়বেন। তো এখানে হচ্ছে সাবজেক্টটা কি, মাদার, সাবজেক্ট এখানে মাদার। তো ফার্স্টে সাবজেক্ট বসেছে, তারপর শ্যাল বা উইলের মধ্যে এখানে উইলটা বসেছে, তারপর বসে ভার্বের V1 ফর্ম, এখানে রিড মানে পড়া পড়বে। তো সেখানে ভার্বের V1 ফর্মটা বসেছে, তারপর রেস্ট অফ দ্য সাবজেক্ট মানে অবজেক্ট বসেছে। তো গাইস এইবারে আমরা ফিউচার ইনডিফিনিটের কিছু এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কোন কোন সেন্টেন্সগুলোকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে পারি। তো ফার্স্টে যে এক্সাম্পল নিয়েছি, আই শ্যাল রিড বুক টুমোরো। আই শ্যাল রিড বুক টুমোরো মানে আমি আগামীকাল বই পড়বো, আমি আগামীকাল বই পড়বো। আই শ্যাল রিড বুক টুমোরো, আই শ্যাল রিড বুক টুমোরো মানে আমি আগামীকাল বই পড়বো। মানে আমি ভবিষ্যতে, মানে আমি আজকের কোনো কাজটা করছি না বা করিনি কিন্তু ভবিষ্যতে করব। তো ভবিষ্যতে আমি বইটা পড়বো, আগামীকাল বইটা পড়বো। তো সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। নেক্সট যে এক্সাম্পলটা নিয়েছি, হি উইল রিড বুক, হি উইল রিড বুক মানে সে বই পড়বে, সে বই পড়বে। সে বই পড়া কাজটা এখন শুরু করেনি কিন্তু ভবিষ্যতে করবে, মানে শুরু করবে, বই পড়বে। তো সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, সে বই পড়বে। তো নেক্সট আমার যে এক্সাম্পলটা নিয়েছি, সি উইল কল মি, সি উইল কল মি মানে সে আমাকে ডাকবে, সে আমাকে ডাকবে। সি উইল কল মি, সে আমাকে ডাকবে। নেক্সট যে এক্সাম্পল নিয়েছি, আই শ্যাল কল হিম, আই শ্যাল কল হিম, আই শ্যাল কল হিম মানে আমি তাকে ডাকবো, আমি তাকে। আই শ্যাল কল মি, আই শ্যাল কল মি মানে আমি তাকে ডাকবো। নেক্সট যে এক্সাম্পলটা নিয়েছি, মাই ফাদার উইল গিভ মি মানি, মাই ফাদার উইল গিভ মি মানি মানে আমার বাবা আমাকে টাকা দেবে, আমার বাবা আমাকে টাকা দেবে। আমার বাবা এখন আমাকে টাকাটা দেয়নি কিন্তু ভবিষ্যতে আমার বাবা আমাকে টাকাটা দেবে। মাই ফাদার উইল গিভ মি মানি মানে আমার বাবা আমাকে টাকা দেবে। তো গাইস এই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল। তো এই সমস্ত সেন্টেন্সে রিলেটেড যদি কোনো সেন্টেন্স থাকে তো সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে পারি।
তো এভরিওয়ান, এইবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান ভবিষ্যৎকাল। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স যে এক্সাম্পলটা নিয়েছি, মাদার উইল বি রিডিং দ্য রামায়ণ। মাদার উইল বি রিডিং দ্য রামায়ণ মানে মা রামায়ণ পড়তে থাকবেন, মা রামায়ণ পড়তে থাকবেন, মা রামায়ণ পড়তে থাকবেন। তো মাদার উইল বি রিডিং দ্য রামায়ণ, মাদার উইল বি রিডিং দ্য রামায়ণ মানে মা রামায়ণ পড়তে থাকবেন। তো ভবিষ্যৎকালে মা যখন রামায়ণ পড়বে, তো মা যখন রামায়ণ পড়তে থাকবে মানে মা যখন রামায়ণটা পড়বে, যে তখনই যে রামায়ণ পড়া কাজটা যখন কন্টিনিউ হবে, তো সেই সময়কালটাকে, সেই ক্রিয়ার কালটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো, সেই সময়টাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। তো গাইস এইবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠনটা নিয়ে বলবো। তো গাইস এইবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠনটা নিয়ে বলবো। ফিউচার কন্টিনিউয়াস সেন্টেন্স গঠন ফার্স্ট বসবে সাবজেক্ট, তারপর বসবে শ্যাল বা উইল, তারপর বসবে শ্যাল বা উইল, তারপর বসবে বি, তারপর বসবে ভার্বের ভি1 ফর্ম, তারপর বসবে ভার্বের ভি1 ফর্মের সাথে আইএনজি যোগ হবে, তারপর বসবে অবজেক্ট। তো গাইস ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠনটা কেমন হবে? ফার্স্টে বসবে সাবজেক্ট, তারপর বসবে শ্যাল বা উইল, তার সাথে বসবে বি, তারপর বসবে ভার্বের ভি1 ফর্ম, ভার্বের ভি1 ফর্মের সাথে আইএনজি যোগ হবে, নেক্সট বসবে অবজেক্ট মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো গাইস ফিউচার কন্টিনিউয়াস যে সেন্টেন্স গঠন অনুযায়ী যে এক্সাম্পল নেই সেটা দিয়ে বোঝাবো। তো ফার্স্টে বসবে সাবজেক্ট মানে এখানে মাদার, তো মাদার মানে সাবজেক্ট তো বসেছে, তারপর বসবে শ্যাল বা উইল, উইলের মধ্যে এখানে উইল বসেছে, তারপর বসে বি, তো বি বসেছে, তারপর বসে ভার্বের ভি1, তো ভার্বের ভি1 হচ্ছে রিড, তো রিড বসেছে, তার ভার্বের ভি1 ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে, তো আইএনজি যোগ হয়েছে, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে দ্য রামায়ণ, তো অবজেক্ট বসেছে। তো গাইস এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন। তো গাইস এইবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কোন কোন সেন্টেন্সগুলোকে বা কোন ক্রিয়ার কালকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তো ফার্স্টে যে এক্সাম্পল নিয়েছি, আই শ্যাল বি রিডিং বুক টুমোরো, আই শ্যাল বি রিডিং বুক টুমোরো মানে আমি আগামীকাল বই পড়বো, আমি আগামীকাল বই পড়তে থাকবো, আমি আগামীকাল বই পড়তে থাকবো। তো আই শ্যাল বি রিডিং বুক টুমোরো, আই শ্যাল বি রিডিং বুক টুমোরো মানে আমি আগামীকাল বই পড়তে থাকবো। নেক্সট যে সেন্টেন্সটা নিয়েছি, দে উইল বি ইটিং রাইস অ্যাট নাইট, দে উইল বি ইটিং রাইস অ্যাট নাইট মানে তারা রাতে ভাত খেতে থাকবে, তারা রাতে ভাত খেতে থাকবে। তো তারা যখন রাতে ভাতটা খাবে, সেই ভাত খাওয়া কাজটা যখন কন্টিনিউ হবে, সেই সময়কালটাকে, সেই ক্রিয়ার কালটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। তো নেক্সট যে এক্সাম্পলটা নিয়েছি, হি উইল দেন বি স্লিপিং, হি উইল দেন বি স্লিপিং মানে সে তখন ঘুমাতে থাকবে, সে তখন ঘুমাতে থাকবে, সে তখন ঘুমাতে থাকবে। সে তখন ঘুমাতে থাকবে। নেক্সট এক্সাম্পল নিয়েছি, সি উইল বি গোয়িং টু স্কুল উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধুদের সাথে বিদ্যালয়ে যেতে থাকবে, সে তার বন্ধুদের সাথে বিদ্যালয়ে যেতে থাকবে, সে বন্ধুদের সাথে বিদ্যালয়ে যেতে থাকবে। তো গাইস এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল। তো এই সমস্ত সেন্টেন্সের রিলেটেড যদি কোনো সেন্টেন্স থাকে সেগুলোকে আমরা বিবেচনা করে তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে কি হবে না তো সে বলতে পারবে। তো গাইস এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ভবিষ্যৎকাল মানে
আমি এখন যে কাজটা করছি কিন্তু ভবিষ্যতে যে কাজটা করব তো সেটা হবে ভবিষ্যৎকাল, তো ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সে কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করা বোঝালে তো সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এখানে যে এক্সাম্পল নিয়েছি, মাদার উইল হ্যাভ রিড দ্য রামায়ণ বাই দ্য নেক্সট মান্থ। মাদার উইল হ্যাভ রিড দ্য রামায়ণ বাই দ্য নেক্সট মান্থ, মানে মা আগামী মাসের মধ্যে রামায়ণটা পড়ে ফেলবেন। মা আগামী মাসের মধ্যে রামায়ণটা পড়ে ফেলবেন। মা আগামী মাসের মধ্যে রামায়ণটা পড়ে ফেলবেন। মাদার উইল হ্যাভ রিড দ্য রামায়ণ বাই দ্য নেক্সট মান্থ। মা আগামী মাসের মধ্যে রামায়ণটা পড়ে ফেলবেন। তো মা আগামী মাসের মধ্যে মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ করবে, তো সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তো সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তো এখানে আমি এবারে বলবো ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠন। ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠন। ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠনে ফার্স্ট বলবে সাবজেক্ট, তারপর বসবে শ্যাল বা উইল, শ্যাল বা উইল, তারপর বসবে হ্যাভ বসবে, তারপর হ্যাভ বসবে, তারপর বসবে ভার্বের ভিত্তি ফর্ম, ভার্বের ভিত্তি ফর্ম, তারপর বসবে ভার্বের ভিত্তি ফর্ম। ভার্বের ভিত্তি ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে, তারপর বসবে অবজেক্ট। তো আমি এখানে যে এক্সাম্পল নিয়েছি সেই এক্সাম্পলের টেন্সের সেন্টেন্স গঠনটা কেমন। তো এখানে বসে সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে হচ্ছে মাদার, তো সাবজেক্ট মানে কর্তা, তো কর্তা বসেছে, তারপর শ্যাল বা উইলের মধ্যে এখানে উইল বসেছে, তারপর বসবে হ্যাভ, তো হ্যাভ বসেছে এখানে, তারপর সে ভার্বের ভিত্তি ফর্ম, ভার্বের ভিত্তি মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, তো রিড, রিড মানে পড়া, তো রিড রেড রেড, তো সেই রেডটাই বসেছে এখানে ভার্বের ভিত্তি ফর্ম, তারপর বসে অবজেক্ট। তো রেস্ট অফ দ্য সেন্টেন্স যেগুলো আছে সেগুলো বসেছে। তো গাইস এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পল নিয়ে বোঝাবো যে কোন কোন সেন্টেন্সগুলোকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলতে পারি। তো গাইস ফার্স্টে যে এক্সাম্পল নিয়েছি, হি উইল হ্যাভ ডান দিস বিফোর ইউ কাম, মানে তুমি আসার আগে সে এই কাজটা করে ফেলবে, তুমি আসার আগে সে এই কাজটা করে ফেলবে। তো গাইস হি উইল হ্যাভ ডান দিস বিফোর ইউ কাম, মানে তুমি আসার আগে সে এই কাজটা করে ফেলবে। তো নেক্সট যে এক্সাম্পল নিয়েছি, আই শ্যাল হ্যাভ লার্নড মাই লেসন বিফোর মাই টিচার কামস, মানে আমার শিক্ষক মহাশয় আসার আগে আমি আমার পড়া করে ফেলবো, আমার শিক্ষক মহাশয় আসার আগে আমি আমার পড়া করে ফেলবো। তো গাইস আই শ্যাল হ্যাভ লার্নড মাই লেসন বিফোর মাই টিচার কামস, মানে আমি আমার শিক্ষক মহাশয় আসার আগে আমি আমার পড়া করে ফেলবো। তো গাইস নেক্সট যে এক্সাম্পল নিয়েছি, আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক বাই দ্য নেক্সট উইক, আমি সামনের সপ্তাহের মধ্যে বইটি পড়ে ফেলবো, আমি সামনের সপ্তাহের মধ্যে বইটি পড়ে ফেলবো। তো গাইস আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক বাই দ্য নেক্সট উইক, মানে আমি সামনের সপ্তাহের মধ্যে বইটি পড়ে ফেলবো। নেক্সট যে এক্সাম্পল নিয়েছি, আই শ্যাল হ্যাভ গন টু মার্কেট বিফোর হি কামস, মানে সে আসার আগে আমি বাজারে চলে যাব, সে আসার আগে আমি বাজারে চলে যাব। তো
গাইস আই শ্যাল হ্যাভ গন টু মার্কেট বিফোর হি কামস, মানে সে আসার আগে আমি বাজারে চলে যাব। তো গাইস এই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল। তো এই সমস্ত মানে সেন্টেন্সের রিলেটেড যদি কোনো সেন্টেন্স আমরা থাকি বা পাই, তো সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলতে পারি। তো গাইস এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা ঘটমান ভবিষ্যৎকাল, পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে এক্সাম্পল নিয়েছি, যে এক্সাম্পল দিয়ে বোঝাবো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এক্সাম্পল বোঝানোর আগে আর একটা কথা, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে যে কাজটা বা যে ক্রিয়ার কাজটা বা যে সময়টা চলতে থাকবে এমন কিছু বোঝালে তো সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজ বা সময় দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এমন কিছু বোঝালে তো সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে যে এক্সাম্পল নিয়েছি, মাদার উইল হ্যাভ বিন রিডিং দ্য রামায়ণ টিল ইট ইজ 10 PM, মানে মা রাত 10টা পর্যন্ত রামায়ণ পড়তে থাকবেন, মা রাত 10টা পর্যন্ত রামায়ণ পড়তে থাকবেন। তো গাইস মাদার উইল হ্যাভ বিন রিডিং দ্য রামায়ণ টিল ইট ইজ 10 PM, মানে মা রাত 10টা পর্যন্ত রামায়ণ পড়তে থাকবেন। তো মা ভবিষ্যতে যখন কাজটা করবে তো দীর্ঘ সময় ধরে কাজটা করবে, তো সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স গঠনটা আমরা বলবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স গঠন ফার্স্ট বসবে সাবজেক্ট, তারপর বসবে শ্যাল বা উইল, তারপর বসবে শ্যাল বা উইল, তারপর বসবে হ্যাভ বিন, তারপর বসবে হ্যাভ বিন, তারপর বসবে হ্যাভ বিন, তারপর বসবে ভার্বের V1 ফর্ম, ভার্বের V1 ফর্ম ভার্বের মেন ফর্মটা বসবে, তার সাথে আইএনজি যোগ হবে, তার সাথে আইএনজি যোগ হবে। নেক্সট বসবে অবজেক্ট, ভার্বের V1 ফর্মের সাথে আইএনজি যোগ হবে, তারপর বসবে অবজেক্ট মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো ফার্স্ট বসবে সাবজেক্ট, সাবজেক্ট মানে এখানে কর্তা, তো মাদার, তারপর বসবে শ্যাল বা উইল, তা উইলের মধ্যে এখানে উইল বসেছে, তারপর বসবে হ্যাভ বিন, তারপর বসবে হ্যাভ বিন, তারপর দেখো ঠিক হ্যাভ বিনটাই বসেছে, তারপর বসবে ভার্বের V1 ফর্ম, ভার্বের V1 ফর্ম রিড, তো রিড মানে পড়া, রিড, তার সাথে আইএনজি যোগ হয়েছে, তারপর আইএনজি যোগ হয়েছে ভার্বের V1 ফর্মের সাথে, তারপর বসে অবজেক্ট, তো তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে অবজেক্টটাই বসেছে। তো গাইস এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন। তো এইরকমভাবে এই সেমভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন হয়। তো এভরিওয়ান এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের দুটি এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কোন সময়কালকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তো গাইস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগেই বলে দিই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুবই কম জায়গায় ইউজ হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে খুব তেমন কিছু জায়গায় ইউজ হয়, তো বেশিরভাগ জায়গায় ইউজ হয় না। তো গাইস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের যে এক্সাম্পল দুটো নিয়েছি, আই উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং মানে আমি সকাল থেকে বই পড়তে থাকবো, আমি সকাল থেকে বই পড়তে থাকবো। তো আমি সকাল থেকে যখন বইটা পড়তে থাকবো তো সেটা অদূর ভবিষ্যৎ পর্যন্ত মানে পড়তে থাকবো, তো সেই কাজটা চলতে পারে, তো সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আই উইল হ্যাভ বিন রিডিং দ্য সিন্স মর্নিং, আমি সকাল থেকে বই পড়তে থাকবো। তো আই উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং মানে আমি সকাল থেকে বই পড়তে থাকবো। নেক্সট যে সেন্টেন্সটা নিয়েছি, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম 1 year, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম 1 year মানে আমি 1 বছর ধরে কাজটা করব, আমি 1 বছর ধরে কাজটা করব, মানে 1 বছর ধরে কাজটা করব অর্থাৎ মানে অদূর ভবিষ্যৎ পর্যন্ত দীর্ঘ একটা সময় ধরে মানে কাজটা চলতে থাকবে, তো সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তো গাইস এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দিয়ে বোঝালাম যে কোন কোন সেন্টেন্সগুলোকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। আমি আগের দুটো ভিডিওতে পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে পাস্ট এবং প্রেজেন্ট টেন্সের লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিও ডেসক্রিপশানে। তো গাইস আগের ভিডিও দুটি দেখুন এবং আজকের ভিডিওটা দেখুন, দেখে টেন্সটা নিয়ে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যান। তো গাইস আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা এবং পাশে বেল আইকনটা ক্লিক করুন।